আরে আরে ভাই হ্যাকার নাকি? কোত্থেকে যায় কই পড়লেন ম্যাগনেটের মতো ভাই? ম্যাগনেটটা কি লাগাইছেন একটু বলুন তো। ব্রোর কক্সবাজারে যাওয়া পুরা পয়সা উসুল, মানে যে যেটা খরচ করছিল পুরাটা উঠে গেছে, কোনো সন্দেহ নেই। উঠার পর খুশি চেক করেন ভাইয়ের। हैं नोटी हो रहा। হোয়াট ইজ আপ পিপল অফ ইউটিউব, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অন্য ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ভিডিওটা ভালো না লাগলে অন্য ভিডিওগুলো ভালো না লাগলে আনলাইক করতে পারেন এবং কমেন্টে বলে যে কেন ভালো লাগে নাই। সো চলুন বেশি দেরি না করে ভিডিওতে যাওয়া যাক। আচ্ছা ভাইয়া, তুমি যে ওই মেয়েটার দিকে এভাবে তাকালে, আমি বড় হলেও কি বাজে ছেলেরা আমার দিকে এভাবে তাকাবে? ठीक है समरिया। সবই ঠিক আছে, সবই বুঝলাম না হয়, কিন্তু আপু তুমি এভাবে ঝুমতেছো কেন? মনে হচ্ছে জিনে আসর করছে। আর আপুর পা মাসাল্লাহ, একটা বাংলাদেশ আর একটা ইন্ডিয়া, এটা কোন দাঁড়ানো স্টাইল। আর ওরে জ্ঞান দিয়ে কোনো লাভ নাই, ওর মাথার চুলের কালার দেখে বুঝে যেতেছে ফুল ছাপড়ি হয়ে গেছে। জ্ঞান দিয়ে কোনো লাভ নাই, সামনে কুরবানি আসতেছে, আল্লাহ রাস্তায় দিয়ে দাও। এখানে অবাক হওয়ার কি আছে আমি সত্যিই জানি না। ফায়ার ফাইটার ফায়ার নিয়ে ফাইট করতেছে, চিন্তা করতেছে মরবো যেহেতু একা মরবো কি জন্য, একজন দুজনের নিয়ে মরি। খুবই শার্প চিন্তা ভাবনা বলতে হবে। আমি অবশ্যই বলতে চাই যে শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি। আপনি কি কিছু খান? কিছু খাই বলতে ভাই আপনাকে সাংবাদিক জাস্ট জিজ্ঞেস করছিল আপনি ভাতটাত খান নাকি, আপনি এভাবে সেন্টি খেয়ে গেলেন কেন? ভাই বুঝতেছে সাংবাদিক কি বলছে, ভাইয়ের মুখের অবস্থাটা দেখেন। আমার খুব খারাপ লাগতেছে ভাই আপনার জন্য, সত্যি কথা। বাই দ্য ওয়ে, আপনারা এখনও যারা সুখবরটা পান নাই তাদের জন্য বলি, প্রিন্স মামুনকে কুমিল্লা থেকে অ্যারেস্ট করা হয় ধর্ষণ মামলায়। আর আপনি জানেন মামলাটা কে করছে? গেস হু? লাইলা ভাবি। মানে লাইলা ভাবি চিন্তা করতেছে অনেক দিন তো আমার জীবন নিয়ে খেলাধুলা করলি, এবার দেখ আমি তোর জীবন নিয়ে খেলাধুলা কীভাবে করি। লায়লা আন্টি পুলিশের কাছে যায় বলছে ওনাকে নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অনেক কিছু করা হয়েছে, ওনার কাছ থেকে অনেক কিছু নেওয়া হয়েছে, আরও বহুত কিছু যেটা আমি ভিডিওতে বলতে পারতেছি না। মানে কচি খুকি, মানে ওনার মতো দামরা বেটি যদি এটা বুঝতে না পারে যে মামুদের মতো ছেলেদের ইন্টেনশন কী, তাহলে কি করা যায় আর? ঠিকই আছে, যা হয়েছে আল্লাহ ভালোর জন্যই করে। হ্যালো গাইস, দইরা লাইছি। আবার ছোট পোলে আর পুতের বউ লুকাই লুকাই চিপাই যায় প্রেম করে। আর আমি শাশুড়ি লাইছি, কি খারাপ শাশুড়ি আমি। খুঁজে খুঁজে বাইর কইরা লাইছি, লাইছি পিঁপড়া কামড় দিচ্ছে না। লুকাই লুকাই প্রেম করে তারা খাইছে। যারা যারা ওনার আচরণ দেখে চিন্তা করতেছেন উনি পাশের বাসার আন্টি, ইউ গাইজ আর টোটালি রং। উনি ওনাদের মা। আন্টি প্লিজ, উনি বিবাহিত, প্রাপ্তবয়স্ক, ওনাকে ওনার লাইফ লিড করতে দেন। আপনি যেখানে সেখানে ক্যামেরা নিয়ে ঢুকে পড়েন, এটা কোন ধরনের ব্যবহার? এই অভাগা ছেলেটা ওনার ছোট ছেলে, উনি ওনার বড় ছেলের সাথেও সেম কাজই করে। একটা মঞ্জেরি দুইটাই আমার জ্বালায় খেলো। সারা রাত দিন এগুলি করতে থাকে, এগুলি সামলাইতে সামলাইতে আমার জীবন শেষ। আবার ওই একই ক্যামেরা নিয়ে ঢুকে পড়া। আন্টি ওনারা বড় হয়েছে, আপনি ক্যামেরা নিয়ে চলে যান, ওনারা নিজেদেরই নিজেরা গুছায় নিবে। ভাই কেউ ভুলেও মনে করেন না এখানে বুড়াবিটির ঢং আমি লিখছি, এটা উনি নিজেই লিখে পোস্ট করছে। যাই হোক, আন্টির মনে হয় তার ছেলে পেলে বলছিল যে মডার্ন ডেজ আসতেছে, তুমি একটু মডার্ন হও। আন্টি যে মডার্ন হয়েছে, ছেলে কখনোই প্রিপেয়ার্ড নেই মডার্নের জন্য। পা ধরে মাফ চাবে যে আম্মু তুমি আগে যেমন ছিলা এমনই হয়ে যাও, এই মডার্ন দরকার নেই। সো হোয়াট এভার, আজকের ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। ভিডিওটা ভালো না লাগলে আনলাইক করতে পারেন এবং কমেন্টে বলে যাবেন কেন ভালো লাগে নাই। আর মামুন গ্রেফতার হওয়ার সুখবরটা দিছি, আমি একটা সাবস্ক্রাইব ডিজার্ভ করি আমার মনে হয়। যাই হোক, যদি অন্য ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। লাভ ইউ গাইজ। দইরা লাইছি। আবার ছোট পোলে আর পুতের বউ লুকাই লুকাই চিপাই যায় প্রেম করে।